উকিল সাহেব কেন? উনি কোথায়? উনি তোমার জামিন করাইছে। স্যার, টাকা পাবো তো? হে বাবা, ওনার লগে যাও। আসুন। যাই স্যার। না না, আসি স্যার। আসসালামু আলাইকুম। চলো। এই যে ইনি আপনাকে জামিন করিয়েছেন। আরে আপনি? বিশ্বাস করুন, আমি খুব চিন্তা ছিলাম টাকাটা পাবো কিনা। এখন আপনাকে দেখে সেই চিন্তা দূর হয়ে গেল। দিন স্যার, আমার টাকাটা দিন। কিসের টাকা? আমি যে খুনের মামলা আসামি হয়েছিলাম সেই টাকা। উকিল সাহেব বলেছিলেন যে আমাকে জামিন করাবে, সেই টাকা দিয়ে দিবে। ইউ ফুল! তুমি যে খুন করনি তা আমি জানি, আর তাই তোমাকে ভালোবাসে সেই মেয়েটির অনুরোধে এবং আম্মার হুকুমে তোমার জামিনের ব্যবস্থা করেছি। তাহলে আমার টাকা? যার কথায় তুমি এই বোকামির কাজটি করেছিলে তার কাছে গিয়ে আদায় করো। ওকে, তার কাছে যাচ্ছি। অবাক হবার কিছু নেই স্যার। আপনি 3 দিনের মধ্যে জামিন করাবেন বলে ওই যে এলেন। টাকা দেয়া তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো খবরই নিলেন না। যাকে চিনি না জানি না তাকে আমি টাকা দেবো কেন? কি? আমাকে চেনো না? মার্ডার কেস, 5 লাখ টাকা, 3 দিন পর জামিন। এসব কথা কে বলেছিল? শাট আপ! অ্যাডভোকেট শামসুজ্জামানের সাথে ইয়ার্কি মারতে এসেছো? আমাকে ব্ল্যাকমেল করতে চাও? এই অ্যাডভোকেট, ভালোই ভালো টাকাটা দিয়ে দাও, তা না হলে আজ তোমাকে আমি সত্যি সত্যি খুন করে ফেলবো। আমাকে মাফ করে দাও, আমি টাকা দিচ্ছি। এই নাও। শোন, আমার সরলতার সুযোগ নিয়ে তোরা যে অন্যায় করেছিস, এর শাস্তি তোদেরকে আমি দেব। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। বাবা, তুমি যা করলে এর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই কথা বলে আপনারা আমাকে আর ছোট করবেন না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও যাও। বাকি দেওয়ান যে নগদে বিশ্বাসী, এবার তুমি তা টের পাবে। শান্ত জামিনে বের হয়ে অ্যাডভোকেট শামসুজ্জামানকে হুমকি দিয়েছে আমাদের কাউকেও ছাড়বে না। তাই বলে ওর মতো মশাকে মারতে গিয়ে কামান দাগাতে হবে না। জয় পরাজয়ের খেলা এই বিধান, শুধু বিজয় জানবে। ভালোবাসতে বাসতে আমি তোমায় পাগল করে দেব, আমার বুকের মধ্যিখানে তোমায় টেনে নেব রে, আমার বুকের মধ্যিখানে তোমায় টেনে নেব। ভালোবাসতে বাসতে তুমি আমার পাগল করে দিও, তোমার বুকের মধ্যে খানে আমায় টেনে নিও রে, তোমার বুকে। কাজল, তুমি খুন করতে এসেছি। আমাকে? না, আমাকে আমি খুন করব যদি তুমি আমাকে তোমার হৃদয় আপন করে না নাও। তাহলে তোমার সামনে আমি আজ শেষ হয়ে যাব। বলো, আমার নিঃস্ব জীবনে তুমি আমাকে আপন করে নেবে নাকি পর করে বড় পারে পাঠাবে? আম্মা ছাড়া আমার জীবনে আপন বলতে কেউ নেই, কিন্তু আমাকে আপন করে পাবার জন্য যে মরতে চায় সে তো আমার পণ নয়। বিজয়, হ্যাঁ কাজল,
বিজয়, আসুন। ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। ও ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। তোমাকে ছাড়া কিছু বোঝে না তো মন, তোমাকে ছাড়া কিছু বোঝে না তো মন, এই কথা তুমি জেনে নাও। ও ভালোবাসা নাও, শুধু ভালোবাসা নাও, আমারই ভালোবাসা নাও। ভালোবাসা নাও, শুধু ভালোবাসা নাও, আমারই ভালোবাসা নাও। তোমাকে সারা বেলা কাছে পেতে চাই, তুমি কি সারা দেবে না? একাকী মনে মনে কত ডেকে চাই, কাছে কি টেনে নেবে না? এ, আমি তো সাড়া দিতে ছুটে এসেছি, এসো না আমারই বুকে, দুজনে মনেরই সুখে। হেই, ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। ও ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। ও তোমারই চোখে জাদু, ঠোঁটে ভরা প্রেম, সবই তো নিয়ে যাব আজ। দিও না বাধা তুমি এই লগনে, রেখো না মনে কোনো লাজ। মনোরে ঝিমি ভরা শ্রাবণে, কি নেশা লাগে মনে, আমাকে ছুঁয়ে দিয়ে লাগে রে আগুন, জ্বলি রে আমি গোপনে। ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। ও ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। এ, তোমাকে ছাড়া কিছু বোঝে না তো মন, তোমাকে ছাড়া কিছু বোঝে না তো মন, এ কথা তুমি জেনে নাও। এই ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। এ ভালোবাসা নাও, শুধু ভালোবাসা নাও, আমারই ভালোবাসা নাও। ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। ও ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই, আমাকে ভালোবাসা দাও। তোমাকে চিরতরে পর করে দেওয়ার জন্য আমার চির আপন করে নিয়েছি, মিস্টার সিটি রংবাজ। মানে তোমার রংবাজির হাত আমার ভাই জব্বার জিলানির জীবন কেড়ে নিয়েছে, তাই আমার প্রেমের শিকল দিয়ে তোমার সেই হাত আমি বন্দী করেছি। বোন হিসেবে ভাইয়ের হত্যার বদলা নেওয়ার আশায় আজ আমার সে আশা পূরণ করে ভাইয়ের আত্মাকে শান্তি দেব। আমরা এই কাল নাগিনী, আমার বিজয়কে মরণ ছবল দেওয়ার জন্য তুই সুচ হয়ে ঢুকেছিস, ভাল হয়ে বেরিয়ে যাবার আশায়। না মা না, আমি ওর ভুল পথে শিকার, তাই ওকে শুধরানোর সুযোগ দিন। বলো, কে বলেছে
আমি তোমার ভাইয়ের খুনি? বলো। বিধান। বিধান? হ্যাঁ, আমার ভাই খুন হবার পর। ভাইয়া, এ কি হলো ভাইয়া? কে তোমাকে আমার জীবন থেকে কেড়ে দিল? আমাকে নিঃস্ব করে দিল, আমার বুক থেকে আলি কেটে দিল। বলুন, কে আমার ভাইয়াকে খুন করেছে? আপনারা আপনারা চুপ করে থাকবেন না, বলুন কে সেই করে, কে আমার ভাইয়াকে খুন করেছে? আপনারা বলুন। বিজয়, আমি বিধান, তোমার ভাইয়ের বন্ধু, আর তাই আমিও তোমার ভাইয়ের খুনিকে শাস্তি দিতে চাই। তাহলে বলুন, ওই বিজয়ের পরিচয় কি? ওই বিজয়ের পরিচয় হলো সে আম্মা নামের এক সন্ত্রাসী মায়ের সন্তান, যার গর্ভে জন্ম নিয়েছে আমি। কিন্তু এই খুনের বাধা দিতে গিয়ে আমি এখন তার চোখে দুশ্মন। তাহলে আমি ওই খুনি বিজয়কে খুন করে ওই আম্মার চোখে কান্নার স্রোত বইয়ে দেব। তাই ছলে বলে কৌশলে তোমাদের এখানে আশ্রয় নিয়েছি, সুযোগ বুঝে তোমাকে খুন করতে চেয়েছি, কিন্তু কিন্তু পারলাম না। আমি থাকতে তোমার আশা ব্যর্থ হতে পারে না। এই নাও, যাও। যে বিধানের কথায় তুমি আমার বিজয়কে খুন করতে এসেছো, ওই নরপশুটাকে খুন করে তোমার ভাইয়ের হত্যার বদলা নাও, কারণ ও তোমার ভাইকে খুন করেছে। আম্মা, হ্যাঁ, আমার ওই কলঙ্কিত সন্তান সিটি রংবাজ হওয়ার স্বার্থে নিজের মাকে খুন করার জন্য তোমার ভাইকে ব্ল্যাকমেল করেছিল, আর সেই কথা আমাকে জানানোর অপরাধে আমারই সামনে ও তোমার ভাইকে খুন করেছে। কি করছো তুমি? নিজের ভুলের মাসুল উসুল করছি। না জেনে শুনে আমি যে অন্যায় করেছি তার শাস্তি আমাকে পেতে দাও, আমাকে পেতে দাও। না কাজল, তুমি যে ভুল করেছো সেই ভুলের ক্ষমা আমার কাছে আছে। কিন্তু অপরাধীর ক্ষমা নেই, আর তাই যে শারমিন জাহানের ছত্র ছায়ায় আমার নারী ছেঁড়া ধন এই সমাজের দুশ্মন হয়ে আছে, তাকে আমি ক্ষমা করব না। ড্রাইভার। জি ম্যাডাম। ওই রিক্সার মহিলাটাকে শেষ করে দাও। ড্রাইভার, চলো। মা, মা গো, মা গো, আমার যে আর কেউ রইল না মা। আমি এখন কি নিয়ে বাঁচবো বলো মা, বলো বলো। মা, আমি ছিলাম না বলে তোমাকে অকালে প্রাণ হারাতে হলো, এই জন্য তাই শারমিন জাহান আর তাই মিথ্যে মামলার আসামি হয়ে জেলে পচে মরবো না, প্রতিশোধ দেব তোমার হত্যার প্রতিশোধ। চাচা, তোর
অ্যাডভোকেট জামানকে যে হুমকি দিয়ে এসেছিস তার পরিণাম এবার তুই টের পাবি। ফেলো না। এই অস্ত্র যেমন কারো জীবন কেড়ে নিতে জানে, তেমনি কারো জীবন ফিরেও দিতে পারে, যার প্রমাণ আজ তুমি নিজে। আজ এই এক অস্ত্রের আঘাত ওদের উপর পড়েছে, কাল ওরা তার পাল্টা আঘাত 10 অস্ত্র দিয়ে দেবে। যদি ওদের হাত থেকে বাঁচতে চাও তাহলে এটাকে সঙ্গী করে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। এসো। আসসালামু আলাইকুম বিজয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট নামের একজন পলাতক আসামি এদিকে এসেছে, দেখেছেন কি? না। আচ্ছা, এই চলো চলো। এই, কে তুমি? পুলিশকে তোমাকেই খুঁজছে। প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না, আমি সব খুলে বলছি। তার মানে ওই শারমিন জাহান তোমাদের দুজনের সুন্দর জীবন ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। হ্যাঁ মা। তাহলে বলো, এখন আমি তোমাদের জন্য কি করতে পারি? এই পৃথিবীতে যার আঁচল তলে মাথা রেখে সুখে শান্তিতে ছিলাম, ওই শারমিন জাহানের কারণে অকালে তাকে হারিয়েছি। তাই আপনার বুকে মাথা রেখে সেই দুঃখ ভুলে থাকতে চাই, আর ওই শারমিন জাহানের উপর প্রতিশোধ নিতে চাই। হ্যাঁ আম্মা, আপনার চরণধুলি মাথায় নিয়ে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিশোধ দিতে চাই। বিজয় ভাইয়ের মতো আপনার আদর্শের সৈনিক হতে চাই। আম্মা, 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 বিজয়, তোর এক ভাই হৃদয়ের বন্ধন ছেড়ে চলে গেছে। দেখ, আজ এই দুই ভাই সেই হৃদয়ের বন্ধনে নিজেদের বুকে বাঁধতে এসেছে। আজ থেকে আমার এই আঁচল তোদের তিনজনের মাথায় ছায়া হয়ে থাকবে। ওই বন্দি ঘর থেকে নিজেকে মুক্ত করে সত্য কথাটা সবাইকে জানানোর জন্য। Shut up! চলো মা। চল। এভাবে বিয়ে দিয়ে রাজি না।
আমাকে অপমান করার পরিণামে তোমাকে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। যার হাতে তোমাকে তুলে দেব সে হবে জাহান মঞ্জিলের ঘর জামাই। দেখো, দাঁড়ান। বাহ, পতিতালয়ের মাসির কাজও নিয়েছেন, তা তো জানা ছিল না। আর তাই কোন মেয়েকে জোর করে পতিতাবৃত্তি করানোর মতো নিজের মেয়েকেও কারো ঘরে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। এই আমার বাচ্চাটা কুকুর, মুখ সামনে কথা বল। কুকুরও তার সন্তানকে ভালোবেসে বুকে আগলে রেখে গাড়ির চাকায় পিষ্ট হয়ে রাস্তা পড়ে থাকে, কিন্তু আপনি তার চেয়ে অদম। আর তাই নিজের সন্তানের প্রতি এই অন্যায় আচরণ করছেন। শারমিন জাহান, যে সম্রাটের জীবন থেকে আপনার মেয়েকে আলাদা করতে চাইছেন, সে এখন আম্মার সন্তান, এই বিজয়ের ভাই। বিজয় ভাইয়া, আমাকে সম্রাটের কাছে নিয়ে চলো। না, ধমক দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমরা ওকে নিয়ে যেতে এসেছি। এসো বোন। ভাইয়া, ভাইয়া। চলো। বিজয়, এর পরিণাম বিয়ে হবে, অতিথি হিসেবে দাওয়াত আপনিও পাবেন। হয় আশীর্বাদ করে যাবেন, আর তা না হলে চাচা হিসাবে আপনার নাতি বা নাতিকে নিয়ে এসে অধিকার আদায় করে নেব। সম্রাট, আমি তোমার জীবনে ফিরে এসেছি। চুপ! তুমি তোমার মনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে আমার জীবনের সব আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছো। আমি তোমাকে বাঁচতে দেব না। তোকে আমি মেরেই ফেলবো। থামো সম্রাট, এ কি করছো তুমি? যে তোমার ভালোবাসার অপরাধে অপরাধী হয়ে ওই জাহান মঞ্জিলে এতদিন বন্দী ছিল, সে তোমাকে জীবনসঙ্গী করার আশায় তার মায়ের বিরুদ্ধে ভালোবাসার জিহাদ ঘোষণা করে বিয়ের আসর থেকে বরযাত্রীদের তাড়িয়ে দিয়েছিল, তুমি তুমি তাকে খুন করতে চাইছো? বিজয় ভাইয়া, হ্যাঁ, তুমি ওকে ভালো না বেশি ভুল বুঝে আছো, কিন্তু ও তোমাকে সত্যি ভালোবাসে বলে ওর মাকে ত্যাগ করে তোমার কাছে চলে এসেছে। কি ব্যাপার? কি হয়েছে? কে এই মেয়ে? এ হচ্ছে শারমিন জাহানের মেয়ে দোলা। কিন্তু ও এখানে? সম্রাটকে নির্দোষ প্রমাণ করার জন্য ওকে তুলে আনতে গিয়ে দেখি ওই ডাইনির ঘরে ও এক মহামনীষী, আর তাই সম্রাটের হাতে তুলে দেবার জন্য ওকে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস বিজয়,
ভাই হিসেবে বোনের প্রতি এই দায়িত্ব পালন করা ছিল তোর জন্য ফরজ কাজ। আপনি কি বলছেন আম্মা? যা সত্যি তাই বলছি। বাবা দুজন হলেও তুই আর ও একই মায়ের সন্তান। আম্মা, হ্যাঁ, শারমিন জাহান যেমনি ওর মা তেমনি তোরও মা। না আম্মা, আমি বিশ্বাস করি না। তাহলে শোন, বিধানের বাবা আদর্শবান পুলিশ অফিসার রায়হান চৌধুরীর সাথে শারমিন জাহানের গভীর সম্পর্ক ছিল, যার ফলে ভয়ের কিছু নেই শারমিন। তোমার গর্ভে যে সন্তান এসেছে, আমি জন্মদাতা হিসাবে তাকে স্বীকৃতি দেব। কালই তোমাকে বিয়ে করব। তবে তোমার পাগলামির জন্য হুট করে সিদ্ধান্ত নিতে হলো, কারণ আমি চাই না আমার এই পবিত্র ভালোবাসা এই সমাজের চোখে কলুষিত হয়ে থাকুক। সেই বিশ্বাস আমার আছে বলেই আমার সব কিছু আমি তোমাকে উজাড় করে দিয়েছি। সাংবাদিক, এই দেলোয়ার জাহানের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করে তুই তোর মরণ ডেকে এনেছিস। Don't move. You are under arrest, Mr. Delwar Jahan. নারায়ণ না, উনি আমার বাবা। But now he is a killer. রায়হান, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তুমি বাবাকে ক্ষমা করে দাও। No, Sharmin, no. আজ যদি ওনার জায়গায় আমার জন্মদাতা পিতাও থাকতেন, তাকেও আমি ক্ষমা করতে পারতাম না। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি দেলোয়ার জাহানের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। সরি শারমিন, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আদালত তার রায় দিয়েছে। মিস্টার রায়হান, তোমার আদর্শ আমাকে এতিম করেছে। বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ দেলোয়ার জাহানের মেয়েকে একজন সন্ত্রাসী, খুনির মেয়ে হিসেবে সমাজে চিহ্নিত করেছ। এই শারমিন জাহানের জীবনে কলঙ্কের কালি মেখে দিয়েছ। আজ থেকে সেই কালি দিয়ে এই কপালের লিখন আমি নিজেই লিখব। প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। শোনো শারমিন, প্লিজ। হ্যালো, কি? মা হাসপাতালে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি বলছো মা? ঠিকই বলছি বাবা। আমি এই এতিম অসহায় মেয়েটির বাবাকে কথা দিয়েছিলাম ওকে তোর বউ করব। তুই আমাকে কথা দে বাবা, ওকে তুই বউ করে আমার আশা পূরণ করবি। কথা দে, কথা দে বাবা। ঠিক আছে মা। রায়হান, তোমার আদর্শের সাথী হয়ে যে তোমার ঘরে এসেছে, এই খুশির আনন্দ শেষ হতে না হতেই তাকে আমি আইনের পোশাক পরা সন্ত্রাসীর বউ হিসেবে এই সমাজে চিহ্নিত করে রাখবো। স্যার, আপনি? ইয়েস, আমরা ইনফরমেশন পেয়েছি আইনের পোশাকের আড়ালে
তুমি এই শহরের সন্ত্রাসী খুনি চাঁদাবাজদের গডফাদার হয়ে আছো। এই যাও, সম্পূর্ণ বাড়ি সার্চ করো। ইয়েস স্যার, এসো। স্যার, এই যে হেরোইন। বিশ্বাস করুন স্যার, আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। শাট আপ! অ্যারেস্ট হিম। আদর্শবান আইনের রক্ষক আজ আইনের খাঁচায় বন্দী। মিস্টার রায়হান চৌধুরী, আমার ভালোবাসার চাইতে তোমার আদর্শ তোমার কাছে বড় ছিল বলে তুমি জাহান বংশের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছ। পরিণামে আমিও তোমার আদর্শকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তার মানে তোমার ষড়যন্ত্রের শিকার আমি? হ্যাঁ, আমি যেমন সন্ত্রাসী পিতার মেয়ে হিসেবে এই সমাজে কলঙ্কিত হয়েছি, তেমনি তোমার নববধূর হাতের মেহেদির রং মুছে যেতে না যেতেই তার জীবনে সন্ত্রাসী স্বামীর কলঙ্কের কালি মেখে দিয়েছি। আমার বাবা ফাঁসিতে মরেছে, আর তুমি মরবে জেলের ঘানি টেনে। শুধু তাই নয়, আমার বাবার শূন্য আসনে বসে ট্রিক্স পলিটিক্সে তোমার স্ত্রীকেও ধুকে ধুকে মারার ব্যবস্থা করে আমার মনের জেদ পূরণ করব। মাইন্ড ইট। দেখুন, আপনার চাঁদের মতো ফুটফুটে ছেলে হয়েছে। কিন্তু চাঁদে যেমন কলঙ্ক আছে, তেমনি ওরও কলঙ্ক আছে। ওর কলঙ্কিত জীবন আমাকে কলুষিত করবে। তাই যা বলেছি তাই করো, যাও। বিধির বিধান হয়ে তুই আমার জীবনে এসেছিস, তাই তুই আমার জীবনের বিধান হয়ে থাকবি। খোদার কি লীলা খেলা! কোন সন্তান তার মায়ের বুকের ধন হয়ে আসে, আবার কোন সন্তান মায়ের মনে শত্রু হয়ে আসে। মানে? এই দেখুন, এই শহরের ধনাঢ্য পরিবারের মেয়ে শারমিন জাহানের পাপের ফসল হিসেবে এই ছেলেটি জন্ম নিয়েছে, কিন্তু মায়ের বুকের আশ্রয়ের স্থলে ও এখন কোন এতিমখানার আশ্রয়ে থাকতে যাচ্ছে। না, ওর আশ্রয় আমার বুকে হবে। আপা, হ্যাঁ, আমার জীবনের জয় পরাজয়ের খেলায় ও আমার বিজয় ছিনিয়ে আনবে। দাও, ওকে আমার কোলে তুলে দাও, দাও। তোদের বাবা বেঁচে থাকতেও তোদের মুখ দেখা থেকে বঞ্চিত হয়ে আছে, তাই তোদেরকে তোদের বাবার মুখ দেখাবো। চল। আমি কি দেখছি? কি হলো? কি করে হলো? হে আল্লাহ, কি করে আমার এত বড় সর্বনাশ হলো? আল্লাহ রে! উনি আত্মহত্যা করেছেন, আর এই চিঠিটা আমরা ওনার লাশের কাছে পেয়েছি। রেহানা, ভাগ্যের লিখন তুমি মেনে নিয়েছো, কিন্তু আমি মেনে নিতে পারিনি। আর তাই সন্ত্রাসী পিতা হিসেবে আমি আমার সন্তানের মুখ দেখার আগে তোমাদের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে গেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার পরিচয়ে আমার সন্তানকে গড়ে তুলো, আর ওই শারমিন নামের শয়তানের কাছ থেকে দূরে থেকো।
তোদের বাবাকে যারা সন্ত্রাসী হিসেবে তোদের জীবন থেকে কেড়ে নিয়েছে, আজ থেকে তাদের বিরুদ্ধে আমি তোদেরকে সন্ত্রাসী সন্তান হিসেবে গড়ে তুলব। আর এই শহরের মাস্তান রংবাজদের বিরুদ্ধে তোরাই হবি সিটি রংবাজ। ভাইয়া, দোলা বোনাম, ভাইয়া, দোলা বোনাম, আম্মা, আজ থেকে আমি আপনার সন্তান। বলুন, আমাকে দূরে ঠেলে দেবেন না। বলুন আম্মা, বলুন। কাঁদিস না মা, আপন সন্তান হারানো এই আম্মার জীবনে তোরাই যে একমাত্র আপনজন। তোরাই আমার বেঁচে থাকার সম্বল। আম্মা, কিসের আপন মা, কার আপন মা? জন্মের পর থেকে আপনার কোলে মাথা রেখে বড় হয়েছি। মা ডাক আপনাকেই ডেকেছি। সে ডাকের ভাগিদার অন্য কেউ আছে তা ভাবতে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আর তা আপনারই কারণে। কারণ আপনি আপনি সত্য কথাটা বলে আমাকে আমাকে কষ্টের কষাঘাতে ফেলেছেন। কিন্তু কষ্ট কখনো চাপা থাকে না বিজয়, তাই যে কথা একদিন তোকে জানাতে হতো তা আজ জানিয়ে দিলাম। কিন্তু আম্মা, নিজের নারী ছেঁড়া ধনকে যে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, সে কি করে আমার মা হয়? আমি কিভাবে তাকে মা বলে ডাকবো? ওই শারমিন জাহান আমার মা, সে কথা ভাবতে আমার বুকের ভেতরটা আগুন জ্বলে ওঠে আম্মা, আগুন জ্বলে ওঠে। বিজয়, বিজয়, তোর অসহায় বোনের মুখের দিকে তাকিয়ে আমি সত্য কথাগুলো আর চেপে রাখতে পারিনি বাবা। তুই সব ভুলে যা বাবা, তুই আমার সন্তান, আমারই থাকবি। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ বাবা। হ্যাঁ দোলা, আকাশের বুকে যেমন চাঁদ থাকে, সাগরের বুকে যেমন ঢেউ থাকে, তেমনি আমার বুকে শুধু তুমি থাকবে, শুধু তুমি। সম্রাট, তাদের বদলে যদি রাস্তার কুকুর পালন পালন করতাম, তাহলে ওরা ওই আম্মার পালা কুকুরদের মরণ কামড় দিয়ে ঠিকই দোলাকে ফিরিয়ে আনতো। কোন কেলেঙ্কারি ঘটার আগে ওরা আমার মান সম্মান রক্ষা করত। ওরা পারেনি, কিন্তু আমি পারবো। ঝোপ বুঝে কোপ মেরে আপনার সম্মান রক্ষা করব। এসো।
আমাকে বাধা দিয়ে তুমি ওদেরকে খুন করলে কেন? বিজয় ভাইয়ার অনুরোধে, কারণ দোলার জীবনের দিকে তাকিয়ে বিজয় ভাইয়া চায় তুমি যেন খুনি সন্ত্রাসী হিসেবে সমাজে চিহ্নিত না হও। বিজয় ভাইয়া ঠিকই করেছে সম্রাট। এই সমাজের সত্যিকারের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয় ভাইয়া সন্ত্রাসী হয়েছে, আর তাই ওই সন্ত্রাসীরা বিজয় ভাইয়ের সাথে মরণ খেলায় মেতে উঠেছে। সেই খেলায় যদি তুমি খেলোয়াড় হও, তাহলে আমার কি হবে? তাই বলছি, রক্তের হোলি খেলার জীবন আমাদের দরকার নেই। তুই ঠিকই বলেছিস বোন। এক ভাই থাকতে তার বোনের স্বপ্ন ধূলিসাৎ হতে পারে না, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোদেরকে এখানে রাখবো না। এ সমাজে প্রতিষ্ঠিত হয়ে তোরা তোদের স্বপ্নকে যাতে সফল করতে পারিস, আমি আর আম্মা সে ব্যবস্থাই করেছি। যদি কেউ তোদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ওর লাশ আমি কুকুর দিয়ে খাওয়াবো। শারমিন জাহানের সামনে সিংহের গর্জন দিয়ে এখন বিড়ালের মতো মিউ মিউ করতে পারবো না, আর তাই তোলাকে আমার চাই। চাই বললি তার হয় না? সাধারণ একটা মেয়ে দোলাকে আনতে গিয়ে এই সালারা তো নাই হয়ে গেছে। এই শক্তটা কিছু করো। করব। জিলাপির প্যাচে ফেলে রসগোল্লার মতো ওই শালা সম্রাটকে কিলে খাবো। কেমন লাগছে কর্মজীবন? খুব ভালো, সরাসরি ডিরেক্টরের পোস্ট। ভালো না লেগে পারে? দোলা কেমন আছে? ওর কাছ থেকে জেনে নিন। নাও কথা বলো। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস বোন? ভাইয়া, এই বোনের সুখের জন্য যা করেছো তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ভাইয়ের কাছে বোন ঋণী থাকবে কেন রে পাগলি? শোন, খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করব। রাখি, আল্লাহ হাফেজ। ভাইয়া কি বলেছে জানো? কি বলেছে? খুব শীঘ্রই আমাদের বিয়ের ব্যবস্থা করবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওর অপরাধ? 1 ফেরারি, 2 তোমারে কিডন্যাপ, 3 শপিং কমপ্লেক্সের সামনে মার্ডার। মিথ্যে কথা। আমাকে কিডন্যাপ এবং শপিং কমপ্লেক্সে মার্ডার ও করেনি। হরছে কি না এই আদালতেই প্রমাণ হইবে। এই ওনারে বাসায় পৌঁছেই দাও। না, সব কথা কবি না, এদিকে আয়। এই জন্মের ঘরের পাড়া আমি। জানে বাঁচতে চাইলে স্বীকার কর, তুই দোলারে কিডন্যাপ করছো আর ট্রিপল মার্ডার করছো। না, আমাকে মেরে ফেললেও মিথ্যেকে সত্যি করতে পারবি না। মনে রাখিস জমশের, তোর মতো অসৎ পুলিশ অফিসারের জম হয়ে আমি তো দম কেড়ে নেব। কি কইলি? মোর দম নিবি? নেওয়াইতে আসি খারা। ও, তাহলে তুমি পুলিশ পাঠিয়েছো? আমার স্ট্যাটাস নষ্ট হবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছো? স্ট্যাটাস? তোমার মতো একজনকে মন দিয়ে আরেকজনকে বিয়ে করব, সেই স্ট্যাটাসে মেয়ে আমি নই। আর তাই আমি আমার ভাইয়ের স্ট্যাটাসে আমার জীবনের বাকি পথগুলো পাড়ি দেব। ভাই? তার মানে আমার অজান্তে তোমার বাবা আরেকটা বিয়ে করেছে? সরি, আমার বাবার অজানা তোমার কুমারী গর্ভের সন্তান সে। দোলা, চিৎকার করো না, তাহলে তোমার স্ট্যাটাস তা শুনতে পেয়ে লজ্জা পাবে। ভালোবাসার নামে যাকে গর্ভে ধরে জন্ম দেওয়ার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে, সেই হতভাগা সন্তানটি মরে গেছে ভেবেছো? না, সে মরেনি। এই সমাজে শত্রুদের মৃত্যুর দাবানল হয়ে একজন ন্যায় যোদ্ধা হিসেবে সে গড়ে উঠেছে।
এই শহরে যার কদর তোমার চাইতে কম নয়, আর সে হচ্ছে আমার বিজয় ভাইয়া। বিজয়, তোমাকে তোমাকে এসব কথা কে বলেছে? যে মায়ের বুকে বিজয় ভাইয়ের মতো বেওরে এতিম সন্তানরা মায়ের আদর স্নেহ পেয়ে গড়ে উঠে, সে মা জাতির গর্ব, বিশাল মনের অধিকারী। আম্মা বলেছেন, এই সোসাইটিতে যার এক পয়সার মূল্য নেই, তার কথা বিশ্বাস করে তুমি তোমার জন্ম দেয়া মায়ের চরিত্রকে কলুষিত করছো। যা সত্যি তাই বলছি। আজ আমি, কাল তোমার সোসাইটি বলবে, পরশু তোমার স্ট্যাটাস ধিক্কার দেবে। সেটা এসো, এসো আমার সঙ্গে, এসো। আই! মাম্মি, আজ থেকে এখানে থেকেই তোকে মরতে হবে। তোমার মতো একজনকে মন দিয়ে আরেকজনকে বিয়ে করব, সেই স্ট্যাটাসে মেয়ে আমি নই। আমার বাবার অজানা, তোমার কুমারী গর্ভের সন্তান সে। ভালোবাসার নামে যাকে গর্ভে ধরে জন্ম দেওয়ার পর ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে বলেছিলে, সেই হতভাগা সন্তানটি মরে গেছে ভেবেছ? না, সে মরেনি। হ্যালো, আম্মা, মাম্মি আমাকে আটকে রেখেছে, ঘর থেকে বের হতে দিচ্ছে না। বিজয় ভাইকে বলুন আমাকে এখান থেকে নিয়ে যেতে, প্লিজ আম্মা, প্লিজ। বিজয়, শান্ত। আম্মা, এমপি শারমিন জাহান সম্রাটকে পুলিশের হাতে তুলে দিয়ে দোলাকে ঘরে বন্দি করে রেখেছে। আম্মা, ওদের উপরে এই অবিচার করার পরিণামে শারমিন জাহানের মাথা কেটে এনে আপনার পায়ের কাছে ফেলবো। এসো শান্ত। এই! ভাইয়া, ভাইয়া, ভালো আছিস বোন? বিজয়, আমি স্বপ্ন দেখছি না তো বিজয়? আসমান জমিনে নেমে আসার মতো জাহান মঞ্জিলের মাথার মণি আমারই সন্ত্রাসী খনিতে কেন? প্লিজ রেহনা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে আরে, একে করছো তুমি? ওঠো। প্রতিহিংসার জের ধরে আমি অন্যায় করেছি বোন, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। দোলা আমার অন্ধ চোখের আলো ফিরিয়ে দিয়েছে। সত্যি আমি নারী জাতির কলঙ্ক। তা না হলে 10 মাস 10 দিন গর্ভে ধরা নারী ছেঁড়া ধনকে আমি আমি ছুঁড়ে ফেলে দিতে পারতাম না। তুমি নারী জাতির অহংকার, আর তাই আমার এই মানিককে নিজের বুকে আগলে ধরে নিজের সন্তানের চেয়ে বেশি আপন করে নিয়েছো। ন্যায়ের পক্ষে এক বীর যোদ্ধা করে গড়ে তুলেছ। তুমি যেদিন আমাকে বিধবার শাড়ি উপহার দিয়েছিলে, সেদিন থেকে আমার বিধবার শাড়ি তোমার কাফনের কাপড় হিসেবে উপহার দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু আজ তোমার মধ্যে জেগে ওঠা মায়ের মমতার রং সেই শাড়িকে রাঙিয়ে দিয়েছে। আমার মনের প্রতিহিংসার আগুন তোমার পাথর চোখের পানিতে নিভে গেছে। আমার বিজয়ের জয় হয়েছে। রেহানা। হ্যাঁ শারমিন। রেহানা। শারমিন। রেহানা। শারমিন। আমাকে ঘৃণা করে তুই চলে যেতে চাইলে এই আঁচল মারিয়ে যেতে হবে, আর তা না হলে একবার, শুধু একবার আমাকে মা বলে ডাক। মা, বিজয়, আমার বিজয়,
আমাকে তুই মাফ করে দে বাবা। রেহানা, রেহানা, আগামী সপ্তাহে আমি তোমাদের দল মন্ত্রী হতে যাচ্ছি। তার আগে বিজয়ের পরিচয় যদি আমার দলের নেতারা জানে, তাহলে অসৎ নারী হিসেবে ওরা আমার বাধা হয়ে দাঁড়াবে। তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ বিজয়ের চাইতে ওই মন্ত্রীর চেয়ার আমার কাছে বড় নয়। কিন্তু মা, আমার জন্য তোমার মর্যাদা ক্ষুণ্ণ হোক তা আমি চাই না। আর তোমাকে পেয়ে আম্মা আমার জীবন থেকে আলাদা হয়ে যাক, তাও আমি হতে দেব না। আমিও চাই না যে মা তোকে মাতৃস্নেহে গড়ে তুলেছে তাকে ত্যাগ করে তুই বেঈমান হয়ে আমার জীবনে জড়িয়ে থাক। দোলা, সম্রাট, এদিকে এসো। আমি আগামীকালই দোলার সম্রাটের বিয়ে দেব। সুখী হও মা, ওঠো, চলো। বিধান, আমাকে হাসপাতালে নিতে হবে, চল। এ কি করলে তুমি? বিজয়কে মারার বদলে নিজের মাকে মেরে ফেললে। না, শুধু আমার চাইতে নয়, নিজের জীবনের চাইতেও বিজয় বিজয় আম্মার কাছে বড় ছিল। বিজয়কে রক্ষা করার পরিণতি তাকে ভোগ করতে হলো। এখন বিজয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। বিজয়, গোপন হামলা করে তোর চোখে যখন ধরা পড়ে গেছি, তখন তোর উপরে নেব এবার ডাইরেক্ট অ্যাকশন। সেই সুযোগ তুমি পাবে না। কাজল, তুমি? হ্যাঁ, তোর মতো মানুষ নামের জানোয়ারকে খুন করে আমার ভাইয়ের হত্যার বদলা দিতে এসেছি। কুকুরের মতো তোর লাশ রাস্তায় ফেলে রেখে চিহ্নিত করব তুই আমার এক কুসন্তান। আমার বিড়াল আমাকেই কেউ মেরো। এই! তোকে বিজয়ের মরণ ফাঁদ করে পাঠিয়েছিলাম, কিন্তু তুই বিজয়ের কাঁধে কাঁধ মিলিয়ে সেই ফাঁদে আমাকে ফেলতে এসেছিস। তাই আজ পাশা খেলবো আমি, কবুল ছাড়াই হব স্বামী। তোকে খুন করা আমার জীবনের জন্য ফরজ হয়ে গেছে। কালাম,
আমার মা? হ্যাঁ, তোর পরিচয়ে তাকে যেন কেউ কলঙ্কিনী বলতে না পারে, সে অপবাদ থেকে নিজেকে মুক্ত রাখতে গিয়ে পলিটিক্স করে সম্রাট আরাতুলার সম্পর্ককে সে মেনে নিয়েছে, তোকে আপন করে বুকে টেনে নিয়েছে, চিরদিনের জন্য তোকে পর করে দেবার জন্য। না, তুই মিথ্যে বলছিস, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস। আমি জানি তুই তা বিশ্বাস করবি না, বাঁচাতে পারবে না। বিজয়, এ তুই কি করছিস? আমি তোর মা। না, তোমার গর্ভে আমার জন্ম হলেও আমার মা হচ্ছেন সেই আম্মা যিনি আজ তোমার কারণে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। তুমি কেন, কি কারণে সম্রাট আর দোলার বিয়ে দিয়েছ? কেন আম্মার কাছে ক্ষমা চেয়ে আমাকে সন্তানের স্বীকৃতি দিয়েছ? তা আমার জানা হয়ে গেছে। তাই মনে রেখো, আম্মা বেঁচে থাকলে তুমি বাঁচবে, আর তা না হলে আমার হাতে তোমাকে মরতে হবে। ভাইয়া, ভাইয়া, আমাকে খুনের প্রাসাদ থেকে নিয়ে যাও ভাইয়া। বাপ বাপকেও ছাড়ে না, এবার তার প্রমাণ তুমি পাবে। আর তাই বলছি, বিধানকে দিয়ে যেমনি আম্মার জীবন কেড়ে নিতে চেয়েছো, তেমনি বিজয় যেন তোমার জীবন কেড়ে নিতে না আসে, সেই কামনায় দুহাত তুলে খোদার কাছে আম্মার জীবন ভিক্ষা চাও, যাতে আম্মা বেঁচে যায়। বিজয়, আমি জানি আমার সময় শেষ হয়ে গেছে। না মা, এ কথা আপনি বলবেন না। আমার এই চলে যাওয়ায় তোর মায়ের কোনো হাত থাকতে পারে, যদি যদি থাকে তাহলে তুই তাকে ক্ষমা করে দিবি বাবা। বিজয়, বাবা কাছে আয়, কথা দে বাবা, আমাকে তুই কথা দে, তা না হলে মরেও আমি যে শান্তি পাবো না বাবা। কথা দিলাম আম্মা, কথা দিলাম। আম্মা, 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 আমার জীবনের কলঙ্কিত কীট ওই বিজয়কে শেষ করে দিয়ে আমি আমি আজ চেয়ারে বসতে চেয়েছিলাম, যাতে ওর পরিচয় আমার এতদিনের সাধনার চেয়ারটিকে ঘুণ পোকার মতো খেয়ে নড়বড়ে করে দিতে না পারে। কিন্তু তা যখন হলো না, তখন ওই আম্মার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বিজয় এখন হিংস্র বাঘের মতো আমাদের মরণ কামড় দেবার জন্য থাবা দেবে। না, আপনার শপথ নেয়ার আগে আজ ও যদি বিপদ হয়ে দাঁড়ায়, তাহলে ওর জীবনে গজব নেমে আসবে। হ্যাঁ, তাই বাকি দেওয়া এই শহরের সব রংবাজদের দিয়ে নগদে আপনার এই কড়া পাহারার ব্যবস্থা করেছে।
কাজে বিশ্বাসী। সন্তান জন্ম নিয়ে এই পৃথিবীতে আসার পর সেই সন্তানের মুখ থেকে প্রথম যে শব্দটি বের হয় সেটা হচ্ছে মা। যা আমি তোমাকে বলতে পারিনি। যেদিন থেকে জেনেছি তুমি আমার মা, সেদিন থেকে আমার দেহের রক্ত মাংস তোমাকে তোমাকে মা বলে ডাকতো। তোমার বুকে মাথা রেখে এই মনটা শান্তি পেতে চাইতো। তুমি শুধু একবার বলে দিতে, বিজয় আমি তোর কলিজাটা চাই। তোমার কসম খেয়ে বলছি মা, আমি আমার নিজের বুক চিরে তোমার হাতে আমার কলিজাটা তুলে দিতাম। মা, তোমার এই হতভাগা সন্তানের শেষ ইচ্ছা আজ তুমি পূরণ করে দিও মা, পূরণ করে দিও। আমাকে মাটি দেওয়ার আগে একবার সত্যিকার মায়ের মন থেকে শুধু একবার সন্তান হিসেবে আমাকে ডেকে বলবে, আমি তোর মা, তুই আমার ছেলে, যাতে কবরে গিয়ে আমি শান্তি পাই। সন্তান হিসেবে আর কিচ্ছু চাই না মা, আর কিচ্ছু চাই না। আমি জানি পৃথিবীর সব পাপীকে খোদা হয়তো মাফ করবেন, কিন্তু কিন্তু আমার মতো মা নামের কলঙ্কিনীকে মাফ করবেন না। আর তাই এই পৃথিবীতে থেকে মা জাতিকে আমি কলঙ্কিত করে রাখবো না বাবা। ভাইয়া, ভাইয়া, মা, বিজয়, ভাইয়া, বিজয়,